জন্ম থেকেই নেই দুই পা, নেই হাত দুটো, তবুও স্বপ্ন দেখার সাহস হারায়নি লিতুনজিরা। মুখে কলম চেপেই লিখে গেল জীবন জয়ের গল্প। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পেরেছি, প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছি এবং GPA 5 পেয়েছি। আমার এই সাফল্যে আমার বাবা মা, পাড়া প্রতিবেশী, আমার শিক্ষকরা সবাই অনেক খুশি। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির মেয়ে লিতুনজিরা 2008 সালের 25 জুন মা বাবার কোল আলো করে আসেন তিনি। জন্মের পর থেকেই কষ্টই সঙ্গী মা জাহানারা খাতুনের। জন্ম থেকে আমার 2 হাত এবং 2 পা নেই। আমি জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। তো যখন আমি জন্মগ্রহণ করি তখন আমার পিতামাতা আমাকে নিয়ে অনেক টেনশন করতো। আমার ভবিষ্যৎ নিয়ে কি হবে, ভবিষ্যৎ সেটা নিয়ে অনেক চিন্তা করতো। অনেক লোক দেখতে আসে, অনেক কথা বলা বলি করে, হাত পা নাই কি করবে, বড় হয়ে কি হবে, এই নিয়ে অনেক কথা বলার পর মন তো খারাপই হয়, সবার মন খারাপ। এইবার যে সময় তাও আল্লাহ অশেষ রহমত এই পর্যন্ত আসতে পেরেছে। সম্প্রতি গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের SSC পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে GPA 5 পেয়েছেন লিতুন। এমনকি ছোটবেলায় মুখ দিয়ে লিখেই PSC-তেও GPA 5 পেয়েছিলেন তিনি। 4-5 বছর বয়স যে সময় ওকে টুলের পারে নিয়ে মক্তবে বসিয়ে দিয়ে আমি চলে আসতাম, আমার দাদু বসে থাকতো, হাত পা নাড়তে নাড়তে সেই চক ধরিয়ে পেনের সাহায্যে লেখা শুরু করলো। সে প্রাইমারি স্কুল ফার্স্ট এবং PSC-তে ক্লাস 5-এ PSC-তে GPA 5 সহ বৃত্তি লাভ করলো। তখন থেকে আমার কষ্ট দূর হয়ে গেল সব। ভালো ফলাফলে খুশি বাবা হাবিবুর রহমান, কিন্তু অর্থ কষ্ট বড় বাধা হয়ে দাঁড়াবে কিনা তা নিয়ে বাবার চোখে মুখে চিন্তার ভাঁজ। 2025 সালে সে SSC-তে অংশগ্রহণ করলো। SSC-তে সাফল্যের সহিত সে GPA 5 সহ গোল্ডেন প্লাস লাভ করলো। আমি এই রেজাল্টে অনেক খুশি। এখন ইন্টারমিডিয়েট পড়বে, অলরেডি প্রাইভেট শুরু হয়ে গেছে। 6 জন টিচার তার অলরেডি আমি রেডি করে দিছি। 6 জন টিচারকে 18,000 টাকা তার প্রতি মাসে খরচ আছে। আমার আসলে অনেক কষ্টসাধ্যের ব্যাপার, কষ্ট হয়ে যায়। তবে লিতুনের অদম্য পথ চলায় পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। অর্থ সহায়তায় ভরসা পেয়েছে এই সাহসী কিশোরী। বসুন্ধরা গ্রুপের এই সহযোগিতা তার স্বপ্নকে ছুঁতে এক ধাপ এগিয়ে নিয়েছে। বসুন্ধরা গ্রুপকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ বসুন্ধরা গ্রুপ সেই 2018 সাল থেকে আমার পাশে ছিল, আমাকে সাহায্য সহযোগিতা করেছে। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবার সাপোর্ট, সবার ভালোবাসা নিয়ে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। লিতুনজিরার ইচ্ছা বড় হয়ে ডাক্তার হয়ে অবহেলিত মানুষের সেবা করা। তার বাবাও চান যে কোনো মূল্যে মেয়ের স্বপ্নটাকে পূরণ করতে। ওর যে মনের ইচ্ছা যে ডাক্তার হবে, এই ডাক্তার হওয়ার পিছনে আমার যা যা করণীয় আমি সেটা করবো। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন লিতুনজিরাকে গড়তে পারি। আমি একজন ডক্টর হয়ে দুঃখী মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, কারণ আমি জানি আমি যেরকম অবহেলা পেয়েছি, আমার মতো এরকম অনেকে আছে যারা হয়তো সমাজে অবহেলিত। আমি বড় হয়ে ডক্টর হয়ে জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে এই দুঃখী মানুষগুলো, এই অবহেলিত মানুষগুলো, সুবিধা বঞ্চিত মানুষগুলোকে আমি একটা ভালো জীবন দিতে চাই। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ছোটবেলায় টুলের ওপর রাখা হতো প্লেট আর খড়ি মাটি। সেখান থেকে শুরু লিতুনের লেখার যুদ্ধ। মুখের শক্তিতেই শিখে নিয়েছে অক্ষর লেখা। শুধু লেখাই নয়, কবিতা, গজল, গান আর ছবি আঁকাতেও বেশ পটু লিতুন। নামাজ কে বলে না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। তবে জন্মের পর থেকে নানা কটু কথা শুনতে হয়েছে লিতুনজিরাকে, তবুও দমে যাননি তিনি। ও হওয়ার পরে অনেক লোক গ্রামে অনেকজন অনেক কথা বলে, তার দিনেও আমরা ওর লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে, ওর পড়াশুনো ভালো দেখে এখন মানুষ আর সেরকম এখন সবাই ওকে ভালোবাসে। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে লিতুনজিরা হয়ে উঠেছে অনুকরণীয় এক নাম। তার অদম্য সাহস দেখিয়ে দিচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা নয়, জয়ী হয় ইচ্ছাশক্তি আর স্বপ্ন।